হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি আমার পুরো বাসাটা ট্যুর দিতে চাচ্ছি, তো আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা আর না বাড়াই। আসলে আমাকে যারা ভালোবাসেন, তো আমি মনে করি আপনাদের সবার কাছে আমার আজকের এই হোম ট্যুরটা ভালো লাগবে। তাহলে স্টার্ট করে দিই। আপনারা আসুন আমার সাথে, পুরো সবাই দেখে নেবেন। আমি আশা করি অবশ্যই অবশ্যই ঘর হলো শান্তি এবং প্রশান্তির জায়গা। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যখন সুন্দর সাজানো পরিপাটি একটা বাসা আমরা দেখতে পাই বা রুমে যখন প্রবেশ করি, তখন কী যে ভালো লাগে। সেটা আসলে আমরা যারা রুম সাজাই বা সাজিয়ে গুছিয়ে রাখি তারাই বুঝি। আসলে ঘর তো আমাদের সবারই আছে। কারো কুঁড়ে ঘর, কারো বা আবার টিনের ঘর, কেউ কেউ আবার আমরা অনেক দামি দামি ফ্ল্যাটে বাস করি। ব্যাপারটা সেটা না, আসলে আসল কথা হচ্ছে ঘরটা আপনার কতটুকু সাজানো গোছানো আছে বা পরিপাটি আছে কিনা। তো পরিষ্কার যদি না থাকে বা সাজানো যদি না থাকে, আমার মনে হয় না যে যদি এত দামি ফ্ল্যাট বা যত কিছু দামি হোক না কেন ভালো লাগবে না। মানে পরিবেশটাই আমার কাছে আসল। আপনার পরিবেশ যদি ভালো না হয়, তাহলে আমার মনে হয় না যে এত দামি দামি জিনিস দিয়ে ঘর সাজানোটা মানে পুরোটাই অনর্থক হবে। যাই হোক, আমি কিন্তু আমার বেডরুমটা স্টার্ট করে দিলাম। তো এই ভিডিওটি আমার আগেই করার ছিল, আমি ঈদের মধ্যে শ্যুট করেছিলাম। আমি সময়ের কারণে আসলে আপলোড দিতে পারি নাই, কারণ আমার মেয়ে অসুস্থ ছিল, তাই আর দেওয়া হয়নি। অনেক ব্যস্ত ছিলাম, মানসিকভাবে অনেক চাপে ছিলাম। তাই তো আজকে একটু সময় পেয়েছি, তো আপনাদের মাঝে আমি আমার ছোট্ট এবং খুব অল্প বাজেটে কি করে ইচ্ছা থাকলে যে সুন্দর করে রুম সাজানো যায়, তো সেই আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন। আসলে দামি দামি জিনিস দিয়ে যে ঘর সাজাতে হবে সেটা না, আপনার কাছে যেটা আছে, যা কিছু আছে সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। আর আপনার রুচি যদি ভালো হয়, তো ঘর সাজাতে কিন্তু বেশি কিছু লাগে না। এটা হচ্ছে আমার মেয়ের রুম, তো আমার মেয়ের রুমটা ওর মনের মতো করেই সাজিয়েছি। আসলে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো আমরা চাইলে তো আর দামি দামি জিনিস দিয়ে সাজাতে পারি না, তাই না? আমার কাছে মনে হয় যা আছে সেটা দিয়েই একটু যদি রুমগুলো পরিষ্কার করে নতুন করে সাজানো যায়, তাহলে আর কি লাগে বলেন। তো আমি যতটুকু পেরেছি আমার মেয়ের হচ্ছে পছন্দ মতো রুমটা সাজিয়ে নিয়েছি। ও আসলে যে কালারগুলো লাইক করে বা যা যা পছন্দ করে তাই রেখেছি, বেশি হিবিজিবি পছন্দ করে না, একটু লতা পাতা। আর হচ্ছে যেহেতু সাজুগুজু করে, তাই ওর রুমে কিন্তু একটা ড্রেসিং টেবিল রাখাই আছে এখানে। এই ড্রেসিং টেবিলটা আমার অনেক আগের, আসলে বাসা চেঞ্জ করব, তাই আর কোনো কিছু পরিবর্তন করতেছি না। সময়ের সুযোগ করে সব কিছুই পরিবর্তন করব। তো যাই হোক, এখন আপাতত এগুলাই আছে। আর এই পর্দাগুলো আমার আগেরই ছিল, তো নতুন পর্দাও ছিল, তো ওগুলা ক্লিন করেছি, সেগুলো তো আর দেখাতে পারলাম না, এগুলো আগেরই, তাই এগুলাই দেখালাম। হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। তো আমার বাসাতে যা আছে, যা কিছু আছে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। প্লিজ আপনারা এমন কোনো কমেন্ট করবেন না যে কমেন্টে আমি মানে কষ্ট পাই। আসলে আমার কাছে মনে হয় কার কী আছে সেটা আমার দেখার বিষয় না, আমার কাছে কী আছে সেটাই আমি বেশি উপভোগ করি। কারণ অন্যের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, এটা তো আমার আসবে না বা আমার কাজেও লাগবে না, তাই না? আমার কাছে যা আছে, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, ততটুকু নিয়েই আমি সন্তুষ্ট। কারণ চাইলে তো সব সম্ভব না। আর যতটুকু আছে ততটুকুর মধ্যে যদি আমি শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ আমাকে আরও অনেক বেশি কিছু দিবে। যাই হোক, আমার অনেক দিনের সংসার, আমি আস্তে আস্তে যা কিছু করেছি আলহামদুলিল্লাহ। সংসার জীবনে শুরুতে আমার তেমন কিছু ছিল না, আমার আম্মুর কাছ থেকে কিছু জিনিস নিয়ে আমি সংসার জীবনটা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার অনেক কিছু হয়েছিল, আমার অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, আবার কিছু জিনিস আমি মানুষকে গিফটও করেছিলাম। যাই হোক, সেই কথা আর নাই বা বলি। এখন যা আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আমার কোনো কিছু কমতি নেই। আমার যদি হাজার হাজার মেহমান আসে, তাও আমি হচ্ছে আমার যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে মেহমান ম্যানেজ করতে পারবো। ততটুকু তো তৌফিক কিন্তু আল্লাহ আমাকে দিয়েছে। এটা হচ্ছে আমার
ডাইনিং রুমে তো আমার একটা বড় একটা কাঠের টেবিল আছে, তো এটাও কিন্তু অনেক আগের। আর শোকেস আছে দুইটা, একটা হচ্ছে কাঠের, একটা স্টিলের। আর একটা কাঠের শোকেস আছে, সেটা আমি রেখেছি হচ্ছে আমার ড্রয়িং রুমে। এই শোকেসগুলোও কিন্তু দুটো আগেরই ছিল, আর একটা আমি বানিয়েছিলাম, বেশি দেরি হয় নাই। আর এটা হচ্ছে আমার রান্নাঘরের ক্যাবিনেটটা রান্নাঘরে জায়গা হয় না, তাই এখানে রেখেছি। এটা অনেক কাজের একটা জিনিস। এর মধ্যে আমার যে জিনিসগুলো আমি কম ব্যবহার করি সেগুলো কিন্তু এখানে রেখে দিয়েছি। আর আর যেহেতু এটা হচ্ছে আমার ডাইনিং রুম, তো ডাইনিং রুমে যা যা দরকার আমি সেগুলো সুন্দর করে এখানে রেখে দিয়েছি। এতক্ষণ কথা বলতে বলতে একটা কথা বলবো ভুলে গিয়েছি। তো আমি তো জানি না কে কে আছেন আমার সাথে, যে দেখছেন না কেন, প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখন ভিডিও দিব নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এটা হচ্ছে আমার ছেলের রুম। তো আমার ছেলের রুম একটু এলোমেলো অবস্থা, কারণ ছেলে মানুষ বুঝতে পারছেন, ও তত গুছিয়ে রাখতে মানে চায় না। আমি যখন সুযোগ পাই তখন ওর বাসাটা সুন্দর করে মানে ক্লিন করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর সব সময় পরিপাটি থাকে, সব মানে সপ্তাহে একবার হচ্ছে ডিপ ক্লিন করে দিই। তো ওর রুমে তো কম্পিউটার আছে, টেবিল আছে, তারপর একটা এই যে বাক্সটা এখানে রাখা হয়েছে। আর ছবি ছিল, ছবিগুলো আমি সরিয়ে ফেলেছি, কারণ বাসার মধ্যে ছবি থাকলে তো ফেরেশতারা ঢুকে না, তাই আমি ছবিগুলো সরিয়ে রেখেছি। ছবিগুলো থাকলে হয়তো আরও ভালো লাগতো। তো এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আর যে একটি কর্নার ছিল, ওখানে হচ্ছে আমার বাড়তি যে কাপড়গুলো থাকে সেগুলোই আছে। আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। এটা তো আপনারা অনেকেই সবসময় দেখেন, আমি বেশিরভাগ এখান থেকে শ্যুট করি। আর ড্রয়িং রুম, ডাইনিং রুম আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমার প্রিয় একটি জায়গা, প্রিয় হলেও আসলে কম বসা হয়, কারণ গরম তো, তাই মানে এই রুমে কম আসি, কম ব্যবহার করা হয়। তো কম ব্যবহার মানে হলে কি হবে, সবসময় কিন্তু আমি প্রতিদিনই হচ্ছে পরিষ্কার করি। আর একবার করে আমি হচ্ছে টাচ দিই, যাতে ধুলাবালু কম পড়ে, কারণ যদি প্রতিদিন না পরিষ্কার করি ধুলাবালু থেকে আমার একটু সমস্যা হয়। তাই আমি যতটুকু চেষ্টা করি হচ্ছে সবসময় পরিষ্কার রাখার। আপনাদের ভাইয়াও কিন্তু অনেক পরিষ্কার, সেও সুযোগ পেলে আমাকে মানে একটু হেল্প করে, তবে তত পারে না, কারণ ছেলে মানুষ বুঝতে পারছে, ছেলেরা কি আর সবসময় কাজে হেল্প করে বলেন তো। তো যাই হোক, আর হচ্ছে আমার হচ্ছে এই ক্যাবিনেটটা আসলে আমি ছোট করে বানানোর ইচ্ছা ছিল, তবে বড় হয়ে গেছে, তো কি আর করা। আর ছোট্ট যে ঘরটা দেখছেন, এটা কিন্তু একসময় উপরে ছিল, এখন আমি নিচে নামিয়েছি, কারণ উপরে থাকলে হয় কি যে নিচে যে ফার্নিচার থাকে সেটা একটু নষ্ট হয়ে যায়। আর রাতের বেলা আমার হচ্ছে ড্রয়িং রুমটা দেখতে এমন লাগে, আমার কাছে আমার বাসা খুব ভীষণ ভীষণ ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। অবশ্যই কেমন হয়েছে আমার হোম ট্যুরটা আপনারা একটু কমেন্ট করবেন। আর এটা হচ্ছে রান্নাঘর ভীষণ ভীষণ ছোট, আগের বাসা বড় ছিল, ছোট হলেও আমি এত সুন্দর করে সব কিছু ম্যানেজ করেছি আলহামদুলিল্লাহ। আমার কাছে কিন্তু অতটা কষ্ট হয় না, মেহমানজন আসতেও হয়ে যায়। তো যাই হোক, সুন্দর করে ম্যানেজ করেছি। একটু কষ্ট হয়, করার কিছু নাই, কারণ বাসা বাড়ি তো এরকমই হবে, তাই না? নিজের বাড়ি হলে মনের মতো করে তৈরি করে নিব। এখন আপাতত এভাবে আমি আমার রান্নাঘরটা এই যে সাজিয়ে রেখেছি, নিচে এরকম অবস্থায় আছে। আর এই যে সাইডে এরকম আর কি, তো একটি জানালা আছে। আর এই যে ক্যাবিনেট, আমি হচ্ছে ওয়াল ক্যাবিনেটটা ওয়ালে সেট করে নিয়েছি। এই তো আমার রান্নাঘর, ছোটোখাটো রান্নাঘর। তো একটু সাজিয়ে রাখার চেষ্টা করি, কারণ রান্নাঘর যদি না সাজাই তাহলে মেসি হবে আর কাজ করতে অনেক কষ্ট হয়। আমি কথায় কথায় ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না কেমন হয়েছে আমার হোম ট্যুরটা। ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা এখনও লাইক করেন নাই, দেখতেছেন, অবশ্যই মনে করে একটা লাইক দিবেন। অনেকে দেখেন লাইক দেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ
থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো গল্প কথা নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নেব।